আপনার বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা এখনো আসেনি? কাজ শুরু করার পরেও কি অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। বন্ধুরা, এখন হাজার হাজার মানুষ একটাই সমস্যায় ভুগছেন। প্রথম কিস্তি পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তি আটকে আছে। কেউ বলছে ভেরিফিকেশন চলছে, কেউ বলছে ভোটের জন্য ডিলে হচ্ছে, আবার কেউ বলছে টাকা বন্ধ হয়ে গেছে। কিন্তু আসল সত্যটা কি? টাকা কি সত্যি বন্ধ হয়ে গেছে, নাকি আপনার ফাইল কোথাও আটকে আছে? আজ সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কবে টাকা পাবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব কনফিউজ ক্লিয়ার করে দেব। সব প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওতে দিয়ে দেব। দ্বিতীয় কিস্তি কবে আসতে পারে, কেন টাকা আটকে আছে, আসল কারণ, আর এখন আপনি কি করলে দ্রুত টাকা পাবেন। ভিডিওর শেষ দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা না জানলে আপনার টাকা আরও দেরি হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এখন আমরা প্রথমে জেনে নিই বাংলার বাড়ির প্রকল্প কি। বাংলার বাড়ি হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি হাউজিং স্কিম। এখানে গরিব মানুষদের 60,000 করে 1,20,000 টাকা দেওয়া হয়, যাতে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি তৈরি করতে পারে। টাকা সাধারণত দুই কিস্তিতে আসে, প্রথম ইনস্টলমেন্ট এবং দ্বিতীয় ইনস্টলমেন্টের মাধ্যমে। কাজের অগ্রগতি দেখে দ্বিতীয় ইনস্টলমেন্ট দেওয়া হয়। এবার কোশ্চেন হচ্ছে, দ্বিতীয় কিস্তি কবে পাবো, কিংবা দ্বিতীয় কিস্তি কবে পাওয়া যায়? যখন বাড়ির কাজ 50% বা তার বেশি কমপ্লিট হয়, তখন মানুষের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা চলে আসে। অর্থাৎ আপনি যদি বাড়ির দেওয়ালের পর্যন্ত কাজ করে রাখেন, লিল্টন পর্যন্ত কাজ করে রাখেন, তাহলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। সবাই প্রশ্ন করেছে, সবাই কি এই টাকা পাবে? না, ভেরিফিকেশন প্রসেস পাস করলেই তবেই টাকা পাবে। অর্থাৎ ভেরিফিকেশন যদি আপনার সাকসেস হয়, তবেই কিন্তু টাকা ঢুকবে। দ্বিতীয় কিস্তি দেরি হচ্ছে কেন? এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, দ্বিতীয় কিস্তির টাকা আমাদের এখনও ঢুকছে না কেন, কিংবা এত দেরি হচ্ছে কেন? এই মুহূর্তে ডিলে হওয়ার কারণটা হচ্ছে ভেরিফিকেশন চলছে। অনেকজনের ভেরিফিকেশন হয়নি, সেই ভেরিফিকেশনগুলোর কাজ এখন চলছে। কাজ ঠিকমতো হয়েছে কিনা চেক। কাজ, আপনি বাংলার বাড়ির কাজ ঠিকমতো করেছেন কিনা, আপনাকে যে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছে, এই 60,000 টাকার আপনি কাজ করেছেন কিনা, দেওয়াল তুলেছেন কিনা, তারপর লিন্টন পর্যন্ত ঢালাই করেছেন কিনা, এগুলো চেক চলছে। অর্থাৎ সরকার থেকে লোক পাঠানো হচ্ছে এবং সার্ভে করা হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি, ইলেকশন ফ্যাক্টর, অর্থাৎ এখন আমাদের এখানে ভোট চলছে, তাই ডিলে হচ্ছে। আমাদের এখানে যেহেতু এবার ভোট আছে, তাই ভোটের জন্য ডিলে হচ্ছে। ফান্ড রিলিজ করতে দেরি হচ্ছে। সরকার আগে চেক করছে যারা টাকা পেয়েছে তারাই সত্যিই বাড়ি করেছে কিনা। সরকার চেক করছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা কি বাড়ি করছে কিনা, কিংবা এই টাকা অন্য কোনো কাজে লাগাচ্ছে না, তো সেই দেখেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এই জন্য দ্বিতীয় কিস্তি কিন্তু দেরি হচ্ছে। আবার প্রশ্ন করেছে, আমার কাজ শুরু করেছি তাও টাকা আসছে না কেন? আমার কাজ শুরু করেছি, অর্থাৎ প্রথম কিস্তির টাকা পেয়েছে 60,000, সেই 60,000 থেকে কাজ শুরু করেছে, তবুও কিন্তু টাকা পাচ্ছে না। এটার মেন কারণ হতে পারে ফেল ভেরিফিকেশন এখনও কমপ্লিট হয়নি। ব্যাংক অ্যাকাউন্ট প্রবলেম হলে টাকা ঢুকতে সমস্যা হয়, কিংবা টাকা হোল্ড হয়ে যায়। লিস্টে নাম থাকলেও টাকা না এলে পেন্ডিং ভেরিফিকেশন বা টেকনোলজি ইস্যু হতে পারে। দ্বিতীয় কিস্তি কবে আসবে, কবে আসতে পারে, এটা সম্ভাব্য আমি বলছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিভিন্ন সূত্র অনুযায়ী ভোটের আগে কিছু এলাকায় রিলিজ হতে পারে, কিন্তু ফুল পেমেন্ট সম্ভবত ভোটের পরে আসতে পারে, কিংবা ভোটের পরে সম্ভব। এপ্রিল মে ভেরিফিকেশন, মে জুন পেমেন্ট, জুন জুলাই ব্যাংক পেমেন্ট। জুন জুলাই মাসে আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। এক্সাক্ট ডেট সরকার এখনও অফিসিয়াল ঘোষণা করেনি, যেহেতু এবার ইলেকশন আছে, ইলেকশনের পরে এক্সাক্ট ডেট কিন্তু ঘোষণা হবে। 2026-এর আগে টাকা পাবো? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই 2026-এর আগে টাকা দেওয়া হবে। সবাই একসাথে পাবে না, সবাই ধাপে ধাপে, জেলা অনুযায়ী ধাপে ধাপে টাকা দেওয়া হবে, ব্লক অনুযায়ী। অফলাইনে খোঁজ নেব কোথায়? যদি আপনি অফলাইনে খোঁজ নিতে চান আপনার স্ট্যাটাস কি আছে, টাকা ঢুকেছে কিনা, তাহলে আপনার পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে পারেন, কিংবা বিডিও অফিস আছে, ব্লক ডিপার্টমেন্ট অফিস, সেই অফিসে যেতে পারেন। কারা দ্বিতীয় কিস্তি পাবে? কিছু মানুষ টাকা পাবে না যদি কাজ শুরু না করে। যদি আপনি কাজ না শুরু করেন তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। ভুল তথ্য দিলে, যদি আপনি ডকুমেন্ট ভুল দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টগুলো বাতিল করে দেওয়া হবে, এবং বাংলার বাড়ির যে লিস্টে নাম থাকলেও আপনি টাকা পাবেন না। ভেরিফিকেশন ফেল করে, কখনো ভেরিফিকেশন ফেল হলে আপনার টাকা কিন্তু ঢুকবে না। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন থাকলে, আপনি বাড়ি পেয়েছেন আবার আপনি নতুন করে অ্যাপ্লাই করেছেন, এরকম হলে কিন্তু সরকার আপনার নাম কেটে দেবে, আপনার নামে কোনো বাড়ি আসবে না। কি করলে দ্রুত টাকা পাবেন? এখন আপনি কি করলে দ্রুত টাকা পাবেন এটা আমি জানিয়ে দিচ্ছি। বাড়ির কাজ শুরু করেন, প্রপার ফটো আপলোড রাখুন। প্রপার ফটো, বাড়ির কাজ যে করছেন, দেওয়াল তুলেছেন, লিল্টন পর্যন্ত ঢালাই করেছেন, এগুলোর আপনি ফটো তুলে সেই ওয়েবসাইটে আপলোড করুন, বাংলার বাড়ি ওয়েবসাইটে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখুন, সবসময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি ঠিক আছে কি না এগুলো দেখুন, আর ব্যাঙ্কটা সবসময় চালু রাখুন। আর আপনার ব্যাঙ্কের মোবাইল নাম্বার চালু রাখুন, আপনার মোবাইলে এসএমএসও আসতে পারে টাকা ঢুকলে। লোকাল অফিসে কন্ট্যাক্ট রাখুন, লোকাল যে অফিস আছে পঞ্চায়েত অফিস কিংবা আপনার বিডিও অফিস সেগুলোতে কন্ট্যাক্ট রাখতে হবে। ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে সরকার খুব শীঘ্রই পেন্ডিং কেস ক্লিয়ার করার চেষ্টা করছে। সরকার কিন্তু এই পেন্ডিং কেস ক্লিয়ার করার চেষ্টা করছে, দ্বিতীয় কিস্তি যারা পায়নি তাদেরকে খুব শীঘ্রই টাকা দেওয়ার চেষ্টা করছে সরকার। নিয়ম মেনে চলুন, আপনি শুধু নিয়ম মেনে চলুন তাহলে কিন্তু টাকা চলে আসবে। তো বন্ধুরা এই তথ্যগুলো থেকে আমরা জানতে পারলাম বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ইলেকশনের আগে কিন্তু আসবে না, হয়তো ইলেকশনের পরে অর্থাৎ ভোটের পরেই কিন্তু আমাদের টাকা চলে আসতে পারে। জুন জুলাই মাসে অ্যাপ্রক্স ডেট অনুযায়ী টাকা চলে আসতে পারে, কিন্তু সরকার এখনো কোনো ঘোষণা করেনি। তো আপনারা অবশ্যই প্যানিক হবেন না, ধৈর্য রাখুন, এই জুন জুলাই মাসে অর্থাৎ ভোটের পরেই টাকা রিলিজ হয়ে যেতে পারে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি কবে আসতে পারে আর দেরি হচ্ছে কেন, কবে টাকা পাবেন, কারা পাবে আর কারা পাবেন না, আমি কিন্তু সব আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিলাম। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই, যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি তাদেরকে আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে শেয়ার করে আর আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিদিন এইরকম ভিডিও আপলোড নিয়ে আসি, এরকম ভিডিওর আপডেট নিয়ে আসি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।